ইসরায়েলের ইন্ধনে শুরু হওয়া ছায়াযুদ্ধ কি এবার অবসানের পথে, নাকি ট্রাম্পের 15 দফা প্রস্তাব মধ্যপ্রাচ্যের সমীকরণকে আরও জটিল করে তুলবে? পাকিস্তানের মাধ্যমে পাঠানো ওয়াশিংটনের এই গোপন প্রস্তাব এখন তেহরানের টেবিলে। ইরান কি হার মানবে, নাকি লেবানন ইস্যুতেই আটকে যাবে সব আলোচনা? রয়টার্সের প্রতিবেদন বলছে, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব গুরুত্বের সাথে পর্যালোচনা করছে ইরান। তবে সরাসরি আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্ট জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা বিনিময় চললেও একে সরাসরি সংলাপ বলা যাবে না। প্রস্তাবটি এখন ইরানের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো এই 15 দফা প্রস্তাবে রয়েছে কঠোর সব শর্ত। এর মধ্যে উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত অপসারণ, সমৃদ্ধকরণ বন্ধ এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধের মতো বিষয়গুলো প্রধান। ট্রাম্পের দাবি, ইরান চুক্তি করতে আগ্রহী হলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের ভয়ে তা প্রকাশ করছে না। অন্যদিকে হোয়াইট হাউস হুঁশিয়ারি দিয়েছে, ইরান নতি স্বীকার না করলে সামরিক হামলার তীব্রতা আরও বাড়বে। তবে এই সম্ভাব্য চুক্তিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লেবানন ইস্যু। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যে কোনো যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে ইসরায়েল এই আলোচনায় সন্দিহান। তারা কোনোভাবেই চায় না যুক্তরাষ্ট্র ইরানকে ছাড় দিক। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন তেহরানের একটি সিদ্ধান্তের ওপর ঝুলে আছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।